1 বছর আগে একটা মেয়ের পিছনে আমি ঘুরেছিলাম, সেই মেয়েটা আমাকে পাত্তা দেয়নি। তারপরে ভাবছিলাম যে এইসব প্রেম সেমে আর কোনোদিন জড়াবো না, মানে প্রেম সেম করবো না, আমার ভাগ্যে এইসব প্রেম টেম নেই। সো একদিন আমার এক ভাই বলল যে অপর্ণা নাকি আমাকে ভালোবাসে, আর অপর্ণা হলো মানে সম্পর্কে আমার পিসির মতো হবে এরকম। হ্যাঁ, তো সেই ভাই আমাকে বলল যে অপর্ণা নাকি আমাকে পছন্দ করে। তারপরে আমি বললাম যে ও আচ্ছা, পিক দিয়ে দেখি। এরপরে সে পিক দিল, তারপরে আমি দেখলাম তা মেয়েটা দেখতে অতটাও ভালো ছিল না। এরপরে আমার ওই ফ্রেন্ড বললো, দোস্ত কথা বলবি নাকি? এরপরে আমি বললাম যে না না, কথা বলবো না, তবে নাম্বারটা দিয়ে দে, যদি কল দেয় তাহলে কথা বলবো। তারপরে নাম্বারটা দিতে বললাম, আমার নাম্বারটা। কথা বলতে বলতে বলাই হয়নি, আমার নাম আপন আর ওর নাম অপর্ণা, আমার বাসা রংপুর আর ওর বাসা দিনাজপুর। সো মেয়েটা না কখনো আমাকে কল দেয়নি। এরপরে একটা বিয়েতে ইনভাইট পাইছি। হ্যাঁ, সো আমরা ফ্যামিলির সবাই যাই বিয়ে খাওয়ার জন্য। তো বিয়ে খাওয়ার জন্য যে গেছিলাম তখন দেখতে পেলাম যে সেই অপর্ণাও বিয়ে খেতে এসেছে, মানে আত্মীয়র মধ্যে তো তাই। সো আমার এক বোন আমাকে এসে বললো যে তোকে না অপর্ণা খুব ভালোবাসে। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে সে যদি আমাকে এতই পছন্দ করে, এতই যখন ভালোবাসে, তাহলে সামনাসামনি এসে বলতে বল, এই কথা বললাম। এরপরে সে আমার সামনাসামনি এসে আমার সঙ্গে কথা বললো এবং আমাকে প্রপোজ করলো 2024 ডিসেম্বরে। ঠিক আছে, একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করলো, আর না বলে কি থাকতে পারি? আমি কখনো তো রিলেশনে যাই না, ওই যে বললাম শুধু একটা মেয়ের পিছনে ঘুরেছি, সেই মেয়েও তো পাত্তা দেয়নি। যাই হোক, অনেক ভেবেচিন্তে উত্তর দিলাম, তারপরে আমরা রিলেশনে চলে গেলাম। তো রিলেশনের 2 দিনের মাথায় সে তার ফ্যামিলিকে বলে দেয় যে আমরা দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। সো ওর বাবা মাকে বলার পর ওর বাবা মাও আমার ফ্যামিলিতে আর কি বিষয়টা জানালো। বেশি কাহিনী করেনি, সবাই রাজি হয়ে গিয়েছে, কারণ আত্মীয়র মধ্যেই ছিল। আর ওর বাবা মা আমাকে ছোটবেলা থেকেই জামাই জামাই বলে ডাকতো, মানে ইয়ার্কির মাধ্যমেও ডাকতো। সো এখন যেহেতু মেয়ে পছন্দ করছে, যেহেতু বলছে, সো কিভাবে না করে, আর আত্মীয়দের মধ্যে তো বেশি ঝামেলা হয়নি, মেনে নিচ্ছে সবাই। হ্যাঁ, তারপরে আমাকে বলা হয়েছে যে তুমি তো বেকার, কিছু একটা করো তাড়াতাড়ি, করার পর তোমরা বিয়ে করে নাও। এরপর আমি বললাম যে হ্যাঁ আসলে আমি কিছু করব, পড়াশোনাটাও শেষ করা দরকার। বাস এইভাবে ফ্যামিলির সবাই মেনে নিল। এরপর আমরা রিলেশন কন্টিনিউ করা শুরু করলাম, আমি তাকে নিয়ে ভাবতে শুরু করলাম, স্বপ্ন দেখতে শুরু করলাম। মানে কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছিল আমার যে তার সঙ্গে যদি একদিন কথা না বলি, মানে রাতের বেলা ঘুমিয়ে আসে না, সারা রাত শুধু তার কথা মনে হয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে হয়তো 2-4 দিন কথা বলার পর আর কথাই বলবো না, কিন্তু সে যখন বিয়ের কথা বলে দিছে তাহলে বিষয়টা আসলে সিরিয়াস। সে হয়তো আমার সাথে ফানও করতেছে না। এই মানুষটা এত সহজে ফ্যামিলিকে বলে ফেললো, সেই মানুষটা অবশ্যই আমাকে হারাতে চায় না। সো আমাদের আবার দেখা হয় একটা বিয়ে বাড়িতে, ওর একটা মামার বিয়ে। সো ওর মামার বাসা ছিল রংপুরে আর ওদের বাসা দিনাজপুর। সো ও আসতে চায়নি বিয়েতে, আমি খুব জোর করে ওকে নিয়ে আসছি। তারপরে ও আসার পর সারাদিন ঘুরলাম, রাতে একটু ঝগড়া হওয়ার কারণে সারা রাত কথা হয়নি ওর সাথে। তো সারা রাত যখন কথা হয়নি, তারপরের দিন সকালবেলা উঠে আমার মাথা গরম হয়ে গেছে, আমি সেই বিয়ে বাড়ি থেকে আসতে ধরছি। বললে বিশ্বাস করবেন কিনা, সে আমার পিছু পিছু 1 কিলোমিটার হেঁটে আসছিল আর আমাকে বললো বিয়ে বাড়িতে ফিরে চলো, রাগ করিও না। তারপর আমি একটু রাগ কন্ট্রোল করে আবার চলে গেলাম বিয়ে বাড়িতে। সে হয়তো খুব মন খারাপ করছিল ওই রাগারাগির কারণে, এই ব্যবহারের কারণে। হ্যাঁ, তারপরে বাসায় চলে আসলাম। এরপরে ওর বাবা মা আসলো আমাদের বাসায়, কখনো আসেনি, সবাই প্রথমবার আসলো, ঘুরে গেল। যাই হোক, একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে, মানে ওর এলাকার একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যদি কেমন মেয়ের সাথে রিলেশন করিস, এ তো আরো রিলেশন করে। সো আমার মাথা খুব গরম হয়ে গেল এটা শোনার পর। এরপর আমি তাকে কল দিলাম, কল দিয়ে বললাম যে আচ্ছা তুমি কি অন্য কারোর সাথে রিলেশন করো? আমি কি শুনলাম তোমার নামে? তখন সে বললো যে না না না, ওগুলো বিশ্বাস করিও না, ওগুলো সব ভুয়া। সো আমি মানে ওর কথা বিশ্বাস করি নাই। সো আমি রাগ করে অনেক কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলি, মানে 10-12টা ঘুমের ওষুধ খেয়ে ফেলি। তারপরে আমি ঘুমিয়ে পড়ি, তারপরে আমার আর জ্ঞান থাকে না। তো আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখতে পেলাম যে আমি হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছি। এন্ড তারপরে ওর বাবা মাও বিষয়টা জানতে পেলো যে আমি ওনাদের মেয়েকে কতটা ভালোবাসি। আমি একদম মরতে গেছিলাম ওনাদের মেয়ের জন্য। সো তারপরে ঝামেলা টামেলা মিটে যাওয়ার পরে আমাদের রিলেশনটা আবার কন্টিনিউ শুরু হলো। এরপর একদিন আমি তার কল লিস্ট চেক করলাম, কল লিস্ট চেক করে দেখলাম যে সে একটা ছেলের সঙ্গে কথা বলছে। এইটা দেখে আমার খুব মাথা খারাপ হয়ে গেল। এটা সেই ছেলে, মানে তার একটা রিলেশন ছিল 1 বছর আগে, তার সাথেই দেখলাম যে 20-30 মিনিট কথা বলছে। সো এটা দেখে আমার মাথা খুব গরম হলো। আমি তাকে বললাম যে দেখো তুমি ওর সঙ্গে কেন কথা বলছো, আমি এটা নিয়ে অনেক রাগারাগি করি। এরপর আমি বললাম যে ওকে তুমি সব জায়গা থেকে ব্লক করে দাও, ওর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। মানে এগুলো বিষয় নিয়ে আর কি অনেক রাগারাগি করছে, অনেক মন খারাপ করছে। যাই হোক, অনেক ঝামেলা হওয়ার পর এই ঝামেলাটাও মিটে গেল। তো একদিন আবার সে আমাকে বলল যে আমার না ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি তো তোমার সাথে এখন ঠিক মতো কথা বলতে পারবো না, হয়তো টুকটাক সপ্তাহে 1 দিন কথা বলতে পারবো। এরপর আমি বললাম যে শোনো, তাহলে তুমি একটা কাজ করো, আন্টির ফোন দিয়ে তুমি আমার সাথে কথা বলো, মানে দিনে 1 বার হলেও তুমি আমাকে কল দিও, আসলে তোমার সঙ্গে কথা না বললে তো আমি থাকতে পারি না, এই কথা বললাম। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি টুকটাক মায়ের ফোন দিয়ে কল দিয়ে কথা বলবো। সো এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর আমিও তাকে খুব বিশ্বাস করি। হ্যাঁ, তো একদিন আমার এক ফ্রেন্ড কল দিয়ে বললো যদি কার সাথে রিলেশন করতে হচ্ছে, হ্যাঁ হয়তো আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছে। সো আমার মাথা আবার খারাপ হয়ে গেল যে কি বলতেছিস তুই, ওর তো ফোনই নাই।
তখন জানতে পেলাম আসলে ওর ফোন ঠিকই ছিল, ওই মাঝখানে ঝামেলা হওয়ার কারণে আমি তাকে একটা সিম কিনে দিয়েছিলাম, সে আমার সিমটাই ইউজ করতো, আমার সাথেই শুধু কথা বলতো। হ্যাঁ, ও আমাকে যখন ফোন নষ্টের কথা বললো, তারপরে ও আমার সিমটা খুলে ফেলে দিছিল আর আরেকটা সিম ইউজ করছিল। এটা তো আমি জানতাম না, কারণ আমি তাকে খুব বিশ্বাস করছিলাম। ঠিক আছে, তো দেখতে পেলাম যে সে নাকি ওই ছেলের সঙ্গে কথা বলছে। এরপরে আমিও সেই ছেলেকে কল দিছিলাম তার নাম্বার ম্যানেজ করে। এরপরে বললাম যে দেখো ভাইয়া, ওর সাথে আমার বিয়ে ঠিক, তুমি ওর সঙ্গে কথা বলিও না। তো ছেলেটা ভদ্র ছিল, ছেলেটা আমাকে বললো যে ঠিক আছে। এরপরে সেই ছেলেটা ওর সঙ্গে ব্রেকআপ করে ফেললো। এরপরে এ নিয়ে তো খুব রাগারাগি, সে বললো যে তুই কেন ওই ছেলেকে ফোন দিছিস, মানে বিভিন্ন রকম কথা, বুঝছেন। সো তারপরে সে আমার সাথে কথা বলে না 7 দিন 2 দিন এরকম করে কথা বলে না। ঠিক আছে, সো তারপরে আমি তার বাসায় গেলাম। বাসায় গিয়ে ভাই তার আমি খুব বুঝাইছি এবং কি পায়ে পড়া তার কাছে আমি ক্ষমা চাইছি যে দেখো তুমি আমার মাফ করে দাও, রিলেশনটা আবার ঠিক করে নাও। পায়ে পর্যন্ত পড়ে গেছিলাম। তারপরে সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে এখন ভালো মতো কথা বলবো। এই কথা বলে সে আমাকে তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়, মানে বলা গেলে, বুঝছেন। সো আমি তাদের বাসা থেকে আসার পরে রাতে ভালোভাবেই কথা বলছে, তারপরের দিন থেকে আবার এরকম ঝামেলা শুরু, মানে এরকম একটা অবস্থা। এরপরে সে হঠাৎ করে বললো যে আমি নতুন একটা রিলেশনশিপে আছি, আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ে সে আমার সাথে ব্রেকআপই করে ফেললো, মানে একদম সম্পর্ক শেষ। তাহলে চিন্তা করে দেখেন যে একটা মেয়ে কতটা নিখুঁত অভিনয় করতে পারে। একটা বিষয় অবাক লাগতেছে যে একটা মেয়ে রিলেশন শুরু হওয়ার 2 দিনের মাথায় তার বাবা মাকে বলে ফেললো যে আমাকে বিয়ে করবে, কিন্তু সেই মেয়েটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। আমার এই কেয়ারিং, আমার এই প্রোটেক্ট করাটা মানে তার কাছে খুব খারাপ ছিল। আমি তো তাকে একান্তই আমার করে পেতে চেয়েছিলাম, তাই না? সে কি আমাকে বুঝলো? কোথায় আমাদের বিয়ে করার কথা, আর এখন সে অন্য কারোর সাথে সুখে আছে।